এবং যে দুর্নীতি তথা কালো থাবা থেকে ক্রিকেটকে বাঁচানোর লক্ষ্যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এতেই বিপদে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তা। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই হদিস পাওয়া যাচ্ছে না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। কর্মকর্তাদের একটি বড় অংশও আসছেন না বিসিবি কার্যালয়ে। এই সুযোগে গত কয়েকদিন ধরেই বিসিবিতে আসছেন বিএনপিপন্থী সংগঠক এবং তাদের অনুসারীরা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে থাকা ক্রীড়া সংগঠকরা। ব্যানারে লেখা ছিল, বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই। কোনো ব্যানারে লেখা, বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে। এছাড়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশিদ নিজাম, ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তাদের নাম উল্লেখ করে বিক্ষোভ হয়েছে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ খালেদ মাহমুদ সুজনের ছবিও দেখা গেছে বিক্ষোভকারীদের ব্যানারে। ধারণা করা হচ্ছে আজ কিংবা আগামীকালের মধ্যে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন, আর তারপরেই সিনিয়র ক্রিকেটারদের দলে ফেরানোর কাজ শুরু হবে। ফিরবেন তামিম, নাসির, ইমরুলের মতো সিনিয়র ক্রিকেটারেরা।